আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যশোর বোর্ড 2024 এর একটি সৃজনশীল নিয়ে। যে সৃজনশীলটা আমাদের হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায় হচ্ছে দ্বিতীয় অংশ থেকে নেওয়া। তো আমাদের যে সৃজনশীলটা এখানে আছে সেই সৃজনশীলের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কাউন্টার কি। তো কাউন্টার কি তোমরা একটু লিখে নাও যে হচ্ছে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এখন আমরা খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে মৌলিক গেট রূপান্তরিত হয়। অর্থাৎ ন্যান্ড গেটের সকল ইনপুট যদি একই হয় তাহলে ইহা একটি মৌলিক গেটের মতো কাজ করে। তো আমরা এটা দেখব। তো আগে হচ্ছে এখানে খ নম্বরে আমরা হচ্ছে লিখব ন্যান্ড গেট এর সকল ইনপুট একই হলে ইহা একটি মৌলিক গেটের মতো কাজ করে। যেমন ন্যান্ড গেটটা কি আমাদের যে হচ্ছে আমাদের y ইকুয়াল টু হচ্ছে a ইনটু হচ্ছে কি b তার উপর হচ্ছে কি বার, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এখন দেখো এখানে দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে কি ন্যান্ড গেট আছে, দুই ভিন্ন ভিন্ন চলক আছে। তো ভিন্ন ভিন্ন এই চলকগুলোকে যখন হচ্ছে আমি সেম করব, ধরো হচ্ছে আমি a ইনটু b হচ্ছে এটা একটা ন্যান্ড গেট, তার উপর যেহেতু বার আছে ঠিক সেম ভাবে এটাকে তো আমি এভাবে লিখতে পারি যে a ইনটু হচ্ছে a। এখানে হচ্ছে আমরা এ ইকুয়াল হচ্ছে বি যদি সমান হয়, এ যদি বি যদি সমান হয় তার মানে হচ্ছে এখানে দুইটা এ মিলে এটাও কিন্তু ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটাকে আমরা হচ্ছে কিন্তু এই দুইটা এর জন্য কিন্তু আমরা একটাই লিখতে পারি, তাহলে এটা নট গেটের মতো কাজ করে। তাহলে এটা হচ্ছে কি নট গেট, নট গেট। ঠিক আছে, এটা হচ্ছে নট গেট। তাহলে হচ্ছে এটা হচ্ছে কার সমান? নট গেটের সমান। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে কি নট গেট একটি মৌলিক গেট। এখন আমরা আলোচনা করব হচ্ছে গ নম্বর প্রশ্ন নিয়ে। দৃশ্যকল্প 1 এর সরল করতে বলছে। তাহলে হচ্ছে দৃশ্যকল্প যে 1 এর যে মানটা আছে সেই মানটা কি আমরা একটু লিখি যে পি কিউ আর প্লাস পি কিউ বার আর প্লাস পি কিউ বার পি বার কিউ আর প্লাস পি বার কিউ বার আর। তো আমরা এটাকে যদি সরল করতে চাই আমরা ধরো হচ্ছে এখান থেকে এটাকে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? পি আর কে আমরা কমন নিতে পারি, থাকে হচ্ছে কিউ প্লাস হচ্ছে কিউ বার। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে হচ্ছে আমরা পি বার আর হচ্ছে আর কে কমন নিতে পারি, থাকে হচ্ছে কি পি বার আর হচ্ছে আর কে কমন নিব, থাকে হচ্ছে কিউ প্লাস হচ্ছে কিউ বার। এতটুকুর মান হচ্ছে 1, এতটুকুর মান হচ্ছে 1। তাহলে আমাদের থাকে হচ্ছে পি আর প্লাস হচ্ছে পি বার আর। ঠিক আছে, তো এতটুকু মানে 1 কিভাবে হচ্ছে, এটা একটা সূত্রের মাধ্যমে আসছে যে হচ্ছে সেম চলক এক যোগাকারে থাকলে একটার উপরে বার একটার উপরে বার নাই, তখন সেই ক্ষেত্রে আমরা সেটার মান হচ্ছে 1 লিখতে পারি। এখন এখান থেকে আমাদের আর কমন যাবে, তাকে হচ্ছে পি প্লাস হচ্ছে পি বার। তো এখানেও সেম সূত্র আসবে। আমাদের সূত্রটা হবে এরকম যে হচ্ছে পি প্লাস হচ্ছে পি বার ইকুয়াল টু হচ্ছে কি 1। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি আর। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দৃশ্যকল্প 2 যে গেটের সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে হচ্ছে এক্স থেকে এবং হচ্ছে ওয়াই থেকে দুইটা মান চলে গেছে হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। তাহলে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে কি গুণ আকারে হবে। আবার এখানে হচ্ছে কি এক্স বার আর হচ্ছে ওয়াই বার দুইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চলে গেছে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই আর এটা হচ্ছে কি এক্স বার ওয়াই বার। এই দুইটা একসাথে আসতেছে আবার হচ্ছে যোগের মধ্যে দিয়ে। তাহলে হচ্ছে এখানে আমরা কি লিখবো? এটাকে ধর হচ্ছে পি এর মান। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি পি এর মান, আমরা পি এর মান পাচ্ছি। ঠিক আছে, এখন পি এর মানকে আমাদের কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো আশা করি পি এর মান বের করা তোমরা বুঝতে পারছো। তো ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় আমাদের মনে রাখতে হবে ন্যান্ড গেট মানে হচ্ছে কি প্রত্যেকটা গুণ
সম্পর্কের উপরে বার হবে, মানে গুণের উপরে বার হবে। তাহলে এখানে আমরা বাস্তবায়ন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স বার ওয়াই বার, তার উপরে ডাবল বার নিয়ে আসবো, যেহেতু এখানে যোগ আছে যোগটাকে আমরা ভেঙে ফেলবো। তার যোগটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে কি আসবে, এখানে এক্স ওয়াই তার উপরে একটা বার, এখানে ইন্টু হয়ে যাবে এক্স বার ওয়াই বার তার উপরে একটা বার, আর এখানে একটা বার থাকবে। তাহলে হচ্ছে এই দেখো এখানে গুণ আছে গুণের উপরে বার, আবার এখানে গুণ আছে গুণের উপরে বার, আবার এই গুণটার উপরে বার, তাহলে সবগুলা জায়গায় হচ্ছে কি বার আছে। তো আমরা এখন কি করব, এখন হচ্ছে এটাকে গেটের মাধ্যমে হচ্ছে কি বাস্তবায়ন করব। তাহলে হচ্ছে এখানে এক্স এবং হচ্ছে ওয়াই নিলাম দুইটা, এবং হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে, তাহলে নটের জন্য কিন্তু আমাদের হচ্ছে এখানে ন্যান্ড গেট লাগবে। আবার এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের প্রয়োজন হবে, নট গেট আঁকা যাবে না যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। তাহলে এখানে এক্স ওয়াই, তাহলে এক্স থেকে এটা টানবো ওয়াই থেকে এটা টানবো, টানার পরে হচ্ছে এখানে একটা ন্যান্ড গেট দিয়ে দিব, আবার হচ্ছে এক্স ওয়াই এক্স বার ওয়াই বার, তাহলে এক্স বার ওয়াই বার এটাকে হচ্ছে আমরা ন্যান্ড গেট দিয়ে দিব। এই দুইটা হচ্ছে কি আছে, আবার হচ্ছে গুণাকার আছে, গুণ থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি দিব, গুণের জন্য ডি এর মধ্যে একটা চিহ্ন দিব, তার উপরে যেহেতু বার আছে, এখানে কিন্তু হচ্ছে যেহেতু বার আছে এই জন্য হচ্ছে কি একটা নট গেট হবে, এখানে একটা বার আছে। এই যে প্রথম হচ্ছে গুণের জন্য আমরা হচ্ছে এন্ড গেট ইউজ করছি, তার উপরে যেহেতু বার আছে এই জন্য একটা নট ইউজ করছি। আবার এই দুইটা হচ্ছে কি গুণ আছে এই জন্য ডি এর মতো চিহ্ন ইউজ করছি, এন্ড গেট তার গুণ আছে বার আছে এর উপরে, এই জন্য হচ্ছে আমরা হচ্ছে কি এন্ড গেট। তো সেম ভাবে এখানে হচ্ছে গুণ আছে, গুণের জন্য হচ্ছে এন্ড গেট, এটার উপরে বার আছে এই জন্য হচ্ছে একটা নট গেট ইউজ করছি। তো এটাই হচ্ছে মূলত আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।